আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তেল কই মাছ রান্না করব। তো যার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। খুব বড় একটা ভুল হয়ে গেছে আজকে আমার। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার মাছ যখন আমি ভাজতে নিয়েছি, তেলটা গরম না হতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর তারপরেই এই যে দুর্ঘটনাগুলো ঘটে গেল। মাছের ঝাল, চামড়া সবই উঠে গেছে। কিছুই করার নেই। খুবই বাজে লুক দেখা যাচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তো সঙ্গেই থাকেন আমার। আর এখানে আমি মাছগুলা কিন্তু ভেজে উঠিয়ে নিচ্ছি। খুব হালকা ভাজা দিয়েছি। আর বেশ খানিকটা এর ভিতরে তেল দিয়ে দিয়েছি। আর এই তেলেই আমি মাছ রান্নাটা সম্পূর্ণ করব। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে এই তেলের ভিতরে আমি গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম ১ চামচের মতো। দিয়ে আমি আবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আবার এই তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। তো আমার এই মাছ রান্না করতে ২-৩ টে উপকরণ লাগছে। এক সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা। তো আমার বরমশাই, ওনার আবার সরিষা খেলে প্রচুর অ্যালার্জি হয়। এটা সম্ভবত গরমে খুব বেশি হয়। তো উনাকে আজকে যখন আমি খেতে দিয়েছি উনি বুঝতেই পারেনি যে এর ভিতরে আমি সরিষা দিয়েছি। উনি খুব মজা করে খেয়ে নিয়েছে। তো অনেক সময় আছে না, মনেরও একটা ব্যাপার থাকে যে যেটা খেলে অ্যালার্জি হয় বা যেটা খেলে যার অসুবিধা হয় ওটা যদি জানতে পারা যায় তাহলে কিন্তু অনেকটা রোগগুলো না বেড়ে যায়। তো আল্লাহর রহমতে উনার আজকে এটা খেয়ে কোনো রকমেরই অসুবিধা হয়নি। আর আমি যখন বলেছি তখন উনি বলেছে, "ও আমি তো বুঝতেই পারিনি।" তো যাই হোক, আমার এই মাছটা আমি এই তেলের ভিতরে, পাঁচফোড়নের তেলের ভিতরে আমি একটু এপিঠ-ওপিঠ করে নিলাম। আর আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম আর 1 চা চামচ লবণ দেব। দিয়ে আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি। এই মাছের রান্নার ভিতরে না অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। কারণ এটা খুব কম মশলার এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর গরম পানি দিলে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যাই হোক, আমি এইটা একটু আবারও এপিঠ-ওপিঠ করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ২ মিনিটের জন্য। তো ঢাকা দেওয়ার পরে এইভাবে মাছের মধ্যে বেশ ভালো রকম বলক এসে গেছে। আমি এখন এর ভিতরে ১ টেবিল চামচ সরিষা বাটা, কালো আর সাদা দুটো সরিষাই বেটে নিয়েছি। আর ১.৫ চা চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি। এটা আসলে খুব ঝাল হবে না। যেহেতু সরিষার একটা খুব ভালো একটা ঝাঁঝালো ঝাঁঝ থাকে। আর কাঁচামরিচের ফ্লেভারটাও সব মিলিয়ে খুব ভালো একটা গন্ধও আসছে। খুব পাতলা জাতীয়টা খাবার হবে। এর ভিতরে আর কোনো মশলাপাতি কিছুই দেব না। জাস্ট এইভাবেই আমি একটু চুলার জালটা একটু খুব কম করে দিয়েছি। দিয়ে আমি এটা ৫-৭ মিনিট একটু রান্না করে ফেলবো। একটু ঝোলটা একটু ঘন হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই মাছটা খাওয়ার জন্য আমি এখানে একটা খাট্টা রান্না করেছি। জলপাই আর বরই দিয়ে। তো আমি ফ্রাই প্যানে প্রথমে সরিষার তেল দিয়েছি ২ টেবিল চামচ। আর 1/2 চা চামচ পাঁচফোড়ন, ৪-৫ টা রসুনের কোয়া থেঁতো করে দিয়েছি। আর ৩-৪ টা শুকনা মরিচ দিয়ে আমি এভাবে গোল্ডেন করে ভেজে নিলাম। নিয়ে এর ভিতরে আমি ১০ টা টমেটো ৪ ফালি করে কেটে নিয়ে দিয়েছি। আর দিলাম ১ চা চামচ হলুদ, 1/2 চা চামচ লবণ আর ১ চা চামচ আম মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ২ মিনিট ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখলাম যে মানে একটু নরম হয়ে গেছে। আমি খুন্তির মাথাতে বেশ ভালো করে থেঁতো করে দিয়েছি। আর এইদিকে আমি বড়িটা সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ করা বড়িটা দিয়ে দিলাম। এর ভিতরে কোনো এক্সট্রা পানি-টানি কিছুই দিতে হবে না। আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। খুব একটু হালকা টক ঝাল মিষ্টি এরকম হবে খাট্টাটা। তো এই যে দেখুন, সব মিলিয়ে এইভাবে পানি-টানি বের হয়ে একটু হয়ে গেল আমার রান্নাটা। তো কই মাছের সঙ্গে না এই খাট্টা খেতে খুব মজা লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।